মিস্টার মায়াঙ্ক শর্মা, আপনি এরকম কেন করলেন? শুধুমাত্র কি আপনার বোনকে স্টেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করার জন্যই? মিস্টার শর্মা, চুপ করে থাকবেন না প্লিজ। নয় আপনি আমাদের সবার প্রশ্নের যথাযথ উত্তর দিন, নয়তো পদত্যাগ করুন। দেখুন, আপনারা যে সুখী মাহাতো চিঠি নিয়ে এত প্রশ্ন করছেন, সেই চিঠিটা যে সুখী মাহাতোরই লেখা তার তো কোনো প্রমাণ নেই। যে কেউ তার চিঠিতে আমার নাম মেনশন করে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেই পারে, আর আমার মনে হয় সেটাই হয়েছে। সুখী মাহাতো যদি এখানে উপস্থিত থেকে নিজেই বলতো যে এই চিঠিটা তার লেখা, তাহলে তাহলে আপনারা আমাকে অ্যাকিউজ করতেই পারতেন, আর আমি সেটা মেনেও নিতাম। কিন্তু সেটা তো হয়নি। এই চিঠি তো বেসলেস, এর কোনো ভিত্তিই নেই। ভিডিও ফুটেজটা আপনি কি সেটাও অস্বীকার করবেন? দেখুন স্যার, ভিডিও ফুটেজটাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একাডেমির ভেতরে একাডেমির কিছু সিনিয়র প্লেয়ার সুখী মাহাতোর ঘরে মাঝরাতে ঢুকে তার উপরে অত্যাচার করে, যাতে পরের দিন ফিটনেস টেস্টে সুখী মাহাতো ভালো ফল করতে না পারে, এবং তার রিপোর্টটা তারা সবাই মায়াঙ্ক শর্মাকে দেয়। মিস্টার শর্মা, আপনি কি পুরো ব্যাপারটা অস্বীকার করতে চাইছেন? আচ্ছা, একটা ভিডিও ফুটেজ দেখে আপনি কি করে বুঝলেন যে ফোনটা আমি করেছিলাম? দেখুন, আমরা আশঙ্কা করেছিলাম এবং সেই কারণে সেই রাতে আমরা আপনার কল লিস্টটা জোগাড় করি। আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে আপনার কল লিস্টের পুরো কপিটা আমাদের কাছে আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। শাবাশ নিখিল, শাবাশ। এ কি বেয়ান, আপনি এরকম হতাশ হয়ে পড়ছেন কেন? আপনার চোখ ছলছল করছে, মুখটা শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। আমরা তো একটা মিশনে যাচ্ছি। আরে বাবা, আপনার বড় ছেলে আর ছেলের বউ তাদের হাতে নাতে ধরতে যাচ্ছি প্রেস কনফারেন্সে। আপনার তো খুব এক্সাইটেড হওয়া উচিত, থ্রিলড। Madhavi, control yourself, control. আজ যদি প্রেস কনফারেন্সে গিয়ে দেখি যে তিয়া আর্যকে ওখানে টেনে নিয়ে গেছে, তাহলে তিয়াকে আমি আর ঘরে তুলব না। দেখুন, কয়েকদিন আগে আমার মোবাইলটা হারিয়ে গেছে, তাই জন্য থানাতে আমি রিপোর্টও করেছিলাম। কে বা কারা আমার এগেনস্টে ষড়যন্ত্র করবার জন্য, আমাকে ফাঁসাবার জন্য আমার মোবাইলটা ইউজ করছে আমি তো সেটা জানি না। তাছাড়া আমি সারা জীবনই র্যাগিংয়ের এগেনস্টে। ইভেন আমার একাডেমিতে একটা অ্যান্টি র্যাগিং সেলও রয়েছে, তারপরেও কাউকে এইভাবে র্যাগ করা হয়েছে সেটা আমার নলেজে ছিল না। যে বা যারা এইভাবে র্যাগ করেছে তাদের এগেনস্টে আমি কড়া স্টেপ নেব। স্যার, মায়াঙ্ক শর্মা তো সব উত্তরটা করে সাজিয়ে এসেছে। চিন্তা করো না দিয়া, একদম চিন্তা করো না। আজ মায়াঙ্ক শর্মার সব খুঁটি ওলট পালট হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার শর্মা, কিন্তু আপনি টপিকটা চেঞ্জ করছেন। দেখুন, এই একাডেমির অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে, এর আগেও অনেকবার। ইনফ্যাক্ট মানুষ এটাও জানে যে একাডেমিতে ডোনেশন মানে কিছু মোটা টাকার এগেনস্টে অযোগ্য প্লেয়ারদের অ্যাডমিশন দেওয়া হয়। আপনি কি এই ব্যাপারটা অস্বীকার করতে চাইছেন? স্যার দেখুন, গত কয়েক বছরে বেঙ্গল থেকে কিন্তু কোনো ব্যাডমিন্টন প্লেয়ার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়নি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা তো আপনি ছেড়েই দিন, এবং আশা করি আপনি কারণটা ভালোই বুঝতে পারছেন। যদি এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, আমরা তার এগেনস্টে যথাযোগ্য ব্যবস্থা নেব। স্যার, সুখী মাহাতো ফিটনেস টেস্টে ভালোভাবে পারফর্ম করা সত্ত্বেও তাকে কিন্তু ফিটনেস টেস্টে ফেল করিয়ে দেওয়া হয়েছে, এবং যে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এটা করা হয়েছে সেটা কিন্তু পুরো নকল। দেখুন, এইভাবে চলতে থাকলে তো চ্যাম্পিয়নশিপের কোনো মানেই হয় না, তাই না? আপনারা একটা কাজ করুন না, মিস্টার মায়াঙ্ক শর্মার বোন শালিনী শর্মা তো মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, তাকে উইনার ঘোষণা করে দিন, সিম্পল। How dare you? বসো। দেখুন, দুর্নীতির অভিযোগ যে একটা উঠেছে এটা কিন্তু সত্যি কথা, কিন্তু সুখী মাহাতো যে ফিটনেস টেস্ট ভালো দিয়েছে এরকম কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই।
আর তাছাড়া সুখীর ট্রেনাররাও বলেছে যে ও ফিটনেস টেস্ট ভালো দেয়নি, এবং ডাক্তারের রিপোর্ট যে নকল হয়েছে তার প্রমাণও কিন্তু আমাদের কাছে কিছু নেই। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তার মানে মায়াঙ্ক ট্রেনারকেও টাকা দিয়ে কিনেছে, আর ডাক্তারকেও টাকা দিয়ে কিনে নিয়েছে। স্যার তাহলে এবার কি হবে? একথা সত্যি যে এটা এখনো প্রমাণ হয়নি যে মিস্টার মায়াঙ্ক শর্মা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু আঙুলটা তো বারবার ওনার দিকেই উঠছে, তাই না স্যার? তাই আমার মনে হয় অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার আপনার কি উচিত নয় যে মায়াঙ্ক শর্মার এগেনস্টে একটা তদন্ত কমিটি গঠন করা? স্যার আপনি কি বলেন এই বিষয়ে? কারণ স্যার দেখুন, মিস্টার মায়াঙ্ক শর্মা বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির চেয়ারম্যান পদে যদি বহাল থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই এই স্টেট চ্যাম্পিয়নশিপটা ফেয়ারভাবে চালানো যাবে না। তাই মানুষ চাইছে মিস্টার মায়াঙ্ক শর্মা যাতে পদত্যাগ করেন। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। মায়াঙ্ক শর্মার বিরুদ্ধে আমরা তদন্ত করব। আমি নিজের হাতে সেই তদন্ত কমিটি তৈরি করব, আর সেই তদন্তের রিপোর্ট আমরা এই প্রেসের সামনে পেশ করব। চলো। থ্যাংক ইউ স্যার, কিন্তু এটা তো সময় সাপেক্ষ, তাই না? এই মুহূর্তে স্টেট চ্যাম্পিয়নশিপকে চালিয়ে যাওয়ার জন্য আপনারা কি কিছু ভেবেছেন স্যার? দেখুন, অনেকগুলো প্লেয়ারের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই স্টেট চ্যাম্পিয়নশিপের সঙ্গে। দেখুন, এই ব্যাপারটা আমাদের মাথাতেও আছে, তাই আমরা স্পোর্টস মিনিস্ট্রি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই সিজনের স্টেট চ্যাম্পিয়নশিপ বাতিল করে দেওয়া হবে। আবার নতুন করে কবে থেকে স্টেট চ্যাম্পিয়নশিপ আরম্ভ হবে আমরা নেক্সট প্রেস মিটে আপনাদেরকে জানিয়ে দেব। দিয়া, আমি তোমায় বলেছিলাম না মায়াঙ্কের সব খেলা সব খুঁটি ওলটপালট হয়ে যাবে। দেখলে তো, হ্যাঁ দেখলে তো। এর মানেটা কি বুঝতে পারছো দিয়া? বুঝতে পারছো? স্টেট চ্যাম্পিয়নশিপ আবার হবে, তুমি আবার খেলবে দিয়া, তুমি আবার খেলবে, আর তুমি জিতবে, তুমি জিতবে দিয়া। স্যার, মা। মা এখানে কি করে এলো? মা কি কোনোভাবে জানতে পেরেছে যে তুমি আর আমি এখানে এসেছি? স্যার, মা কিভাবে জানতে পারলো সেটা তো পরের কথা, কিন্তু মা আমরা সব এখানে আসলো কি করে? আসুন, মা একা নয়, ওই দেখুন বাবা, ছোটতে ভাই, রাগিনী আন্টি সবাই এসেছে। ওদের চোখের আড়াল করে আমরা এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ গো, চারিদিকটা একটু ভালো করে খুঁজে দেখো না। দেখো না, আর্য আর দিয়াকে দেখতে পাও কিনা। আরে বাবা, পাবো পাবো, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে ওরা আছে কিনা, ওদিকটা দেখতে হবে, এদিকটা দেখতে হবে।
উমা ওই তো নিখিল ওখানে। হ্যাঁ, কি স্মার্ট লাগছে না নিখিলকে। আচ্ছা একটা কাজ করলে হয় না, নিখিলকে একবার জিজ্ঞেস করি না আর্য আর দিয়া আছে কিনা এখানে। নো প্লিজ নো, নিখিল যদি জানতে পারে যে আমরা এসেছি তাহলে কিন্তু ও দাদা ভাইদের অ্যালার্ট করে দেবে। সো ওকে কোনো কিছু জানানোর দরকারই নেই। আর দাদা ভাই দিয়া কোথায় যাবে, এখানেই আছে, একটু ভালো করে খুঁজে দেখলেই পাওয়া যাবে। কিন্তু এই সিজনের মতন স্টেট চ্যাম্পিয়নশিপ বন্ধ হলেও মায়াঙ্কের পদত্যাগের কোনো প্রশ্ন উঠছে না, কারণ ওর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। যদি অভিযোগ প্রমাণিত হয় তখন আমরা ব্যবস্থা নেব। আজকের মতন কনফারেন্স এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকুন। গুড ডে, নমস্কার। না না, আপনি ভুল দেখেছেন। আমার আর্য আর দিয়ে এখানে আসতেই পারে না, আসেনি এখানে। না 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 না, ওরা এসেছে আই এম শিওর। না না, আমি ভুল দেখিনি, আমি ভুল শুনিনি। ওরা বলেছিল একটা কাজ করলে হয় না, আমরা তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি না, যদি ওরা এসে থাকে এখনো পালাতে পারেনি। চলুন 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 বাইরে গিয়ে দেখি। তাই করো চলো 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 তাড়াতাড়ি চলো। ভাইয়া ভাইয়া এই রুমালটা দিয়ে তোমার মুখটা মুছে দাও ভাইয়া। शालू तू गाड़ी में जाकर बैठ जा। জীবনের আরেক নাম লড়াই, আর সেই রকমই লড়াই নেমেছে বেদিনী মলুয়া। আমি তো ওর সঙ্গে রয়েছি, আপনারাও থাকছেন তো। 15ই ফেব্রুয়ারি থেকে ঠিক রাত 8টায় বেদিনী মলুয়ার কথা দেখতে একদম ভুলবেন না। তোর সাম্রাজ্যের পতন দেখতে এসেছিলাম মায়াঙ্ক, আর সেটা দেখলাম। এবার নতুন করে খেলা হবে। এবার চেষ্টা করিস অন্তত ফেয়ার গেম খেলতে। দিয়াও ফেয়ার গেম খেলবে আর জিতবেও। মায়াঙ্ক, আমি তোর বন্ধু, বন্ধুত্বের জায়গা থেকে তোকে বলছি, মুখের কালিটা মুছে ফেল। ওটাকে জীবনে দীর্ঘস্থায়ী হতে দিস না। একটা স্টেট চ্যাম্পিয়নশিপ ক্যান্সেল হয়ে গেছে বলে খুব উঠছিস আর্য। আমি কিন্তু বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির চেয়ারম্যান ছিলাম, আছি, আর ইন ফিউচার থাকবো। তোর আর আমার লড়াইটা এবার শুধু প্রফেশনাল লেভেলে আটকে থাকবে না। জীবনের প্রতি পদে তুই আমার শত্রু। তাই যতক্ষণ না পর্যন্ত তোকে মাটিতে মিশিয়ে দিতে পারছি ততক্ষণ मैं चैन का सांस नहीं ले पाऊंगा। মনে রাখিস। মনে থাকবে। Wish you all the best for your next mission. Bye.
আমি কিছুই বুঝতে পারছি না। আমি সত্যি খুব সরি। আপনি কেন সরি ফিল করছেন? না না না, আরে আপনি কি করবেন? এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে সামান্য ধোঁয়ার আঁচ পেলেই আমাদের আগুনের ভয়ে এখানে সেখানে ছুটে বেড়াতে হচ্ছে। আর তাছাড়া ওখানে গিয়ে আমরা যে আর্য আর দিয়াকে দেখতে পেলাম না, এটা তো খুব ভালো ব্যাপার। ওদেরকে ওখানে না দেখতে পেয়ে আমার মনটা যে কত নিশ্চিন্ত হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মাধবী, প্রেস কনফারেন্সে আজ কি ঘটলো সেটা একবারও ভেবে দেখেছো? স্টেট চ্যাম্পিয়নশিপটাই ক্যান্সেল হয়ে গেল। আবার শুরু হবে প্রথম থেকে খেলা। বাবা, তুমি কি বলতে চাইছো? প্রথম থেকে স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়া মানে তো দাদাভাই আবার দিয়াকে খেলানোর জন্য পাগল হয়ে উঠবে। দাদাভাই বরাবরই দিয়াকে খেলাতে চায়, কিন্তু সেই সুযোগটা পাচ্ছিল না। আর এখন তো সেই সুযোগটাও তৈরি হয়ে গেল। মা, তুমি কিন্তু তোমার কথা ফিরিয়ে নিও না। দিয়া যদি তোমার কথা না মেনে খেলে, তার কি শাস্তি হতে পারে সেটা তো তুমি ভেবেই রেখেছো, তাই না? আমি যখন তোমাকে কথা দিয়েছি যে আমার বউ আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না, তো খেলবে না। কিন্তু মা, তা সত্ত্বেও আমি ওকে দিয়ে ব্যাডমিন্টন খেলাবো। আর সেটা কিভাবে, সে উপায়ও আমার খুব ভালো করে জানা আছে। আর্য যা বলছিল, ঘটনা প্রবাহ তো ধাপে ধাপে সেদিকেই এগোচ্ছে। এবার তবে কি হবে? কোথায় গেল আর্য দিয়া? ওরা কি খবর পেয়েছে স্টেট চ্যাম্পিয়নশিপ বাতিল হয়েছে? মনে আছে দিয়া? কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? স্যার, সূর্য প্রণাম করুন স্যার, প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মাধু তিন্থান্তরি সর্বপাপগ্ন প্রণতহস্মি দিবাকরং। ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ। আজ আমরা আবার এখানে এসেছি। একসাথে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা জীবনের কথা ভাবছি। কিছুক্ষণ পর দিনের আলো নিভে যাবে। মায়াঙ্কের সাথে হওয়া লড়াইয়ের যে অংশটা আমরা জিতে এসেছি, সেটা অতীত হয়ে যাবে। তোমাকে সামনে তাকাতে হবে দিয়া। নতুন করে যুদ্ধ, তোমার জীবনে একটা নতুন অধ্যায়। পুরনো স্টেট চ্যাম্পিয়নশিপ বাতিল দিয়া, সামনে নতুন স্টেট চ্যাম্পিয়নশিপ। আর এই নতুন স্টেট চ্যাম্পিয়নশিপ তোমার আমার জীবনের অনেক সমীকরণ বদলে দেবে। ছোটবেলা থেকে প্রতিদিনের এই সূর্যাস্ত আর সূর্যোদয়ের মতোই আমার জীবনে সত্যি হয়ে রয়েছে ব্যাডমিন্টন। আমি ব্যাডমিন্টন ছাড়া কিছু ভাবতে পারি না, কিচ্ছু করতে পারি না। যদি আমি ব্যাডমিন্টনকে বাদ দিয়ে কিছু ভাবি বা করি, সেটা মন থেকে করা হয় না দিয়া। তুমি ভাবছো আমি তোমাকে কেন এসব বলছি? দিয়া, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে ব্যাডমিন্টনকে এমনভাবে ভালোবাসো, এমনভাবে আঁকড়ে ধরো যাতে ব্যাডমিন্টন তোমার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে ওঠে, তোমার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। দিয়া, তুমি যখন ঘুমোতে যাবে শুধু ব্যাডমিন্টনের ভাবনা নিয়ে ঘুমোবে। ঘুম থেকে যখন উঠবে শুধু ব্যাডমিন্টনের চিন্তা তোমার মাথায় থাকবে। তোমার সমস্ত স্বপ্ন শুধু ব্যাডমিন্টনকে ঘিরে থাকবে দিয়া, আর কিছু নয়। তুমি আর ব্যাডমিন্টন, তোমাদের সম্পৃক্ত হতে হবে। ব্যাডমিন্টন আর আপনি আমার কাছে সমার্থক স্যার। আমি আপনাদের দুজনকে আলাদা করে ভাবতে পারি না। আপনি কি সেটা বোঝেন না?
ব্যাডমিন্টন যেমন আমার জীবনের সত্যি, তেমন আপনিও আমার জীবনের সত্যি। স্যার, আপনাকে একটা কথা বলি। কি কথা দিয়া? স্যার, বলছিলাম স্যার, কিছু না, আমাদের তো বাড়িতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, চলুন। হ্যাঁ যাব, কিন্তু তার আগে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। চল।